হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা সকলে খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30। তা সবাইকে জানি ভেরি গুড মর্নিং। আর এখন থেকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার কিন্তু রান্নাঘরে আমি এখন দাঁড়ানো আছি। তা সকালবেলা ব্লগটা স্টার্ট করছে, সারাদিন কি করি না করি তোদের শেয়ার করব। আর আজকে কিন্তু বাড়ির কোনো ব্লগ শেয়ার করবো না। আজকে কিন্তু বাইরে একটু বেরোবো কিছু দরকারি কাজে, মানে ডাক্তারখানা যাবো, একটু অন্যান্য অনেক টুকটাক কাজ আছে, সেগুলো সব করবো বাইরে গিয়ে। সবই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তা তোমরা ভিডিওটা স্কিপ না করো, অবশ্যই কিন্তু দেখতে থেকো। তা চলো, সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করছি। মানে ব্রেকফাস্ট বলতে কিছুই না, তোমার হচ্ছে আমার বড় মেয়েকে একটু ওটস দিচ্ছি, কারণ ডক্টর বলেছিল ওয়েট খুব হেভি হয়ে গেছে, তার জন্য ওকে ওটস খেতে বলেছে, মানে ডায়েটে রাখতে বলেছে ওকে। তা আমি এখন ওকে ওটস এনে দিয়েছি, সেই ওটসগুলোই ও খায় ভাতের বদলে। রাতের বেলাও তাই খায়, সকালেও তাই খায়। তা সে ওটস করে দিয়েছি। আমাদের জন্য চা, আমার ছোটো মেয়ের জন্য দুধ বনভিটা। এই হবে সকালবেলা খাওয়া দাওয়া। এইসব করেই আমরা রেডি হয়ে বেরোবো। তা চলো আমরা তাড়াতাড়ি করে বেরোই। আর এই দেখো দুধ বসানো, তা তোমার ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে ওটস দিয়েছি, এটা ও নাড়াচ্ছে, গরম দুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর নাড়াতাম না, না, এই ওটস খাবে ও। আর আমরা খাবো চা। এই দুধ জাল দিয়েছি, আর এখানে দুধ বসিয়েছি হচ্ছে চায়ের জন্য। তা চলো, তুই খেয়ে নে, যা নিয়ে চলে যা, খেয়ে নে। আচ্ছা, আমি দুধটা ঢেলে দিই, বেরোবো তো, তা সেই জন্য একটু তাড়াতাড়ি করে করছি। আজকে কিন্তু আমার বোন আসবে না, আজকে কিন্তু গৌতম ছুটি নিয়েছে যাবে বলে। তা গৌতম যাবে, অফিস যায়নি। চলো, এটা হয়ে গেল। ওখান থেকে এখনো ওঠেনি আমার ছোটো মেয়ে, ওকে ডাকতে হবে। দুধটা একটু ফোটাই, চা পাতা দেবো। এই যে চা হয়ে গেছে, চা পাতা দিয়েছি, চিনি আগেই দেওয়া ছিল। চা ফুটছে, এবার নামাবো। চলো তাহলে নামাই। এই চা হয়ে গেছে, এবার চাগুলো খেয়ে নিই। গেছি চারজনে মিলে। চলো তাহলে যাই, যতটা পারবো শেয়ার করবো বাইরে গিয়ে। চলো, বাইরে ওদেরটা দেখেছো কত। অটোতে উঠেছি, বাজে 1:30টার মতো, 9:15 হবে। এরকম একটা চাকলে ছবি চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনে যাই, আজকে এটাকে চুন বেঁধে দিয়েছি। এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনের টিকিটটা কেটে নিলেই আমরা ভেতরের দিকে যাব, দেখি কি ট্রেন পাওয়া যায়। এখন স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন এখনো নেই, স্টেশন পুরো ফাঁকা। চলো, কি রোদ্দুর বাইরে, ঘেমে স্নান করে যাচ্ছে। এখনই 9টা বাজে, 9:10 মতন বাজে। আর এখানে দাঁড়িয়ে দেখো আমরা চারজনে অপেক্ষা করছিলাম। তা দুজনে বসেছিলাম, আমরা দুজন দাঁড়িয়েছিলাম, বসার সিট পাইনি। তা প্রথম গৌতম না ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পেত। এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, এখন ক্যামেরার সামনে এসে কথা বলে বা দাঁড়িয়ে দেখে। ট্রেনে বসে আছি, এবার ট্রেনের মধ্যে কিছু দেখাতে পারিনি। নামলো, নেমে দেওয়ার কথা বলছি। এখানে কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আর 10:27 মতন প্রায় বাজে। এবার বাইরের দিকে যাবো। শিয়ালদায় নেমে দাঁড়িয়ে আছি শিয়ালদার বাইরে। প্রথমে একটু ফোন এসছে, কথা বলছে তো, তার জন্য দাঁড়িয়ে আছি। আর আমার মেয়ে পিছনে গিয়ে বসে পড়েছে, ওই মানে পুলিশ অফিসারটা পাশে বসে আছে, শরীরটা খারাপ লাগে তার জন্য। ডেন্টালে যাব, তারপরে ওখান থেকে পার্ক সার্কাস চাইল্ড কেয়ারে যাবো। ওখানে টেস্ট বাকি আছে, ওকে নিয়ে এসে সাথে করে টেস্টটা করিয়ে নিই, তার বাড়ি যাবো। তা চলো, বাইরে দাঁড়িয়ে আছি, কথা বলে নিই ফোনে, তারপর যাচ্ছে। বাইরেটা কি ছাওয়ায় দাঁড়িয়ে আছি। আর ট্রেনে এত ভিড় ছিল, মানে কোনো ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি। লাস্টের দিকে বসার জায়গা পেয়েছিলাম। তা যাই হোক, বসার জায়গা পেয়ে একটু আরাম পেয়েছিলাম। আমার ছোটো মেয়ে বসার জায়গা পেয়েছিলাম, আমি বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু ও পাইনি। দরজার সামনে দাঁড়িয়ে এসেছে। প্রথম তো জেন্টসে ছিল, আমি লেডিসে ছিলাম। চলো তাহলে যতটা পারবো শেয়ার করবো। বাইরে বেরিয়েছি, খুব গরম।
এখানে কিন্তু আমরা ডেন্টালে পৌঁছে গেছি, পৌঁছে আমরা ভেতরে বসেছিলাম। আর টিকিটের লাইন দেখেছো কত পড়েছে। যেহেতু আমার মেয়েরা ফার্স্ট টাইম দেখাচ্ছে সেই জন্য ওদের জন্য টিকিট কাটতে হবে, তা সেই জন্য গৌতম টিকিটের লাইনে দাঁড়িয়েছে। টিকিট কেটে তারপর বাচ্চাদের সেকশনে যাবো। আর এখানে এসে দাঁড়িয়েছি, এখানেও খুব ভিড় বাচ্চাদের সেকশনটায়। তা যাই হোক ওদেরকে দেখিয়ে টেকিয়ে নিয়ে তারপর আমি দেখাবো। দেখানো হয়ে গেছে, এখন আমারটার জন্য যাচ্ছি উপরে আমারটা দেখিয়ে তারপরে বেরোবো। বাচ্চাদেরটা দেখানো হয়ে গেছে, লিফটে যাবো বলে দাঁড়িয়েছি। এবারে আমি যাব উপরে দেখাতে, মানে আমার পালা। এবারে দেখি কতটা কি ভিড় আছে না আছে। তাই এসছি যেকালে একবারে দেখিয়েই যাই, বারে বারে আসা কলকাতায় এই গরমের মধ্যে খুবই সমস্যা। তা চলো ওদেরকে নিয়ে এসেছিলাম, ওদেরকে দেখালাম। তা ওদের যা যা প্রবলেম আছে সব বলে দিল, ওষুধপত্র দিয়ে দিয়েছে। তা বাইরে থেকে ওষুধগুলো কিনে নেবো। তা এখানে দেখো আমিও দাঁড়িয়েছি লাইনে, তবে আমার লাইনটা একটু কমই ছিল ওদের লাইনের তুলনায়। তা আমাদের 3জনের দেখানো হয়ে গেছে, গৌতম দেখায়নি। তা আমাদের 3জনের দেখানো হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব, যাওয়ার আগে আমার কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো কিনে নেব, কিনে তারপর বাড়ি যাব। আর বাচ্চাদের ওষুধ জানো তো এখানে ফ্রিতে দেয়, তা সেটা জানতাম না, ফার্স্ট টাইম যেহেতু ওদেরকে দেখাচ্ছি। এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন যাচ্ছি পার্ক সার্কাসের দিকে। ওখানে গিয়ে ওর টেস্ট আছে, টেস্টটা করাবো, তারপর দেখি কোথায় যাই। চলো আমাদের 4জনকারই ডেন্টালের কাজ হয়ে গেছে। ঘেমে চান করার মুখ চোখের অবস্থা খুব খারাপ গরমে। এবারে কিন্তু আমরা ট্যাক্সি নেব, কেননা আর হাঁটতে ইচ্ছা করছে না। হেঁটে ট্রেন ধরা মানে অনেকটাই দূরে এখান থেকে ট্রেন শিয়ালদা স্টেশন। তার জন্য ট্যাক্সি ধরে নিয়ে পার্ক সার্কাস চলে যাব। ওখানে গিয়ে চাইল্ডে আমার মেয়ের কিছু টেস্ট আছে, সেগুলো করাবো। 4জনের কাজ হয়ে গেছে পার্ক সার্কাসে, ওখানে ওর টেস্ট আছে, টেস্টটা করাবো। আর এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি চাইল্ড হেলথ কেয়ারে, যেখানে ওর একটা টেস্ট বাকি ছিল। এর আগের দিন দেখিয়েছিলাম, ওদিনকে সব টেস্ট হয়ে গেছে, শুধু একটাই বাকি ছিল। তা সেদিনকে হয়নি সেটা। তা আজকে ওই জন্য এসেছি দিনের বেলা। তা ওকে টেস্টটা করিয়ে নিই, কেননা সম্পূর্ণ করিয়ে নিই, চেক আপ যেহেতু হচ্ছে। আর এরপর ডক্টরকে দেখাতে হবে রিপোর্টগুলো, তার জন্য। তা কত ভিড় দেখা পার্ক সার্কাসে যা যা কাজ ছিল হয়ে গেছে, ওদিকে টেস্ট করার ছিল। এখন অটো করে যাচ্ছি রেগাস্টাইনে। খুব ফেমাস, মানে প্রায় মানে সোশ্যাল মিডিয়া ছড়াছড়ি আমাদের স্পেশাল খিচুড়ি। কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, টেস্ট করবো। তা তোমাদেরকেও দেখাবো ভিডিওটা। তোমরা কিন্তু বলো কেমন লাগলো, আর আমার কেমন লাগলো ওদের খাবারকে অবশ্যই আমি রিভিউ দেবো। তা আমি কোনো ফুড ব্লগার না, ডেইলি ব্লগার, তবুও আমি বলবো কেমন লেগেছে না লেগেছে। ঠিক আছে, কোনো পার্সোনাল ওপিনিয়ন আমি জানাবো। আর এই যে সমস্যা আছে অটোতে, আমার যাচ্ছি ওখানে। চলো লেনে গিয়েই দেখাতে পারবো, একেবারে ওর সাথে কথা বলবো। আর ওরা থাকলে তো ভালো কথা, জানি না আজকে না এখন তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, তার জন্য যাই ভাবলাম যে আপনাদের ঘুরে যাই। অনেকদিন ধরে ভাবছিলাম যাবো পুরো সোশ্যাল মিডিয়া ছড়াছড়ি, আমার আর আসা হচ্ছিল না কলকাতায়, তার জন্য আর যাওয়া হয়নি। অনেকদিন ইচ্ছা ছিল যাওয়ার, গিয়ে ঘুরে আসি। ওখানে গিয়ে আরে হ্যাঁ রে বাবা, ওখানে আমাদের প্রায় কলকাতায় আসলে দেখা যায় ট্রাম, এই সেই ট্রাম। আর এখানে খাচ্ছি লেবু জল, গরম লাগছে খুব। খেয়ে দেখ, নেবো একটা, এটা দিন তো ওকে। ঠিক আছে খাক না, যতটা খাবে তুই এটা খাও। এই হচ্ছে ডেকার্স লেন। চলো, এই যে চিত্তবাবুর দোকান, এটা আছেন।
কেমন আছেন? মায়ের কৃপা যেমন আপনারা সবাই মা যেরকম রেখেছেন সবাইকে, জয় মাতা। একটু ভিডিও দেখো ভালো থাকবেন দাদা। আমি আসছি, আপনি যান, আমি যান, আসুন, যান, আপনি যান। দেখো তুমি, আমি দেখাতেই পারছি। খুব সুন্দরী। এই তো বাটার, এই তো পুরো হাফ চামচ বাটার, এই ঢুকলো কটা চামচ, দুটো 50-70 বেগান সুন্দরের তাড়াতাড়ি বলুন কটা, দুটো একটা 70,000। এটা ম্যাডাম আপনি ধরেন দিন। কাপড় ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে বেগুন সুন্দর। এটা আজকে খাবো, টেস্ট করে বলবো কেমন লাগে। এই যে সুন্দর টেস্ট। ভালো হয়েছে বেটা। অনেকদিনই ইচ্ছা ছিল এখানে আসার, আজকে এলাম, তোমাদের সাথেও দেখা হয়ে গেল, আর খিচুড়িটাও খেলাম। জয়মাতারা দারুণ। আর আবার শোনা যাচ্ছে কিনা আমি জানি না, আমার কাছে মাইক টাইক নেই, তার জন্য শোনা হয়তো নাও দিতে ভালো করে, একটু কষ্ট করে শুনে নিন আর কি। আর আমরা নিয়েছিলাম বেগুন সুন্দরী, ও তো এটা টেস্ট করে বলবেন। আমি বেগুন অ্যাকচুয়ালি খাই না, ওই জন্য বেগুনটা আমি নিয়ে নিই। অ্যাকচুয়ালি ভালোই খেতে, দারুণ খেতে। আমার মেয়েও বলছে ভালো খেতে। বলো না কি এটা মাটার পানির, তো এটা পালক পনির বলছি। 1 প্লেট মাটার পানির আর 2টো বাটার নান। এটা নিয়েছি বাটার নান আর মটর পনির, আর এটা স্যালাড দিয়েছে, আর গ্রিন চাটনি দিয়েছে। এটা টেস্ট করে দেখবো। ওকে দাও দাও, শরীর খারাপ লাগছে। এটাও খুব সুন্দর খেতে। এই যে ও খাচ্ছে এখন, আমি আর খেতে পারছি না, আমার পেট ভরে গেছে, ওকে দিয়ে দিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দোকানে কতটা ভিড়। তা দূর থেকে দাঁড়িয়ে কথা বলছি, কারণ দাদা ভীষণ বিজি। তা দাদা যে সময় করে আমার সাথে কথা বলেছে, এটাও অনেক। তা চলো, এখানে কিন্তু আমরা বিলটা পেমেন্ট করে এবার বেরিয়ে যাব। তা খাওয়া দাওয়াটা ভালোই করলাম, দুপুরের খাওয়া দাওয়াটা। তা এমনি সময় তো অনেক জায়গায় আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু অরুণদার দোকানে কোনোদিন খাওয়া দাওয়া করিনি। তা ফার্স্ট টাইম করলাম, বেশ ভালোই লাগলো। এটা এসছি চিত্তবাবুর দোকানে। এটা কি আছে? এটা ফিশ চপ আছে। হ্যাঁ, এটা ফিশ চপ, ফিশ চপ, ভেজ চপ, গোটা হাঁসের ডিম, মাছের পুর দিয়ে ডিমের টেবিল। আচ্ছা আমি বলে দিচ্ছি, যারা এখন কি আমি বলি ফিশ ব্যাটার ফ্রাই। আচ্ছা এটা হচ্ছে ফিশ রোল, মানে আচ্ছা ভিনটেজ আইটেম, সব জায়গায় কোনো আর পাওয়া যায় না, কিছু জায়গায় পাওয়া যায়। এটা ফিশ ব্যাটার ফ্রাই বললাম, এটা ডায়মন্ড ফিশ ফ্রাই, আচ্ছা। এটা চিকেন পকোড়া। কত করে এটা? এটা হচ্ছে সব মানে আর্টিস্ট বাবুরা খেতে পুরোনো দিনে, মানে সাহিত্যিক। এটা কি করা আছে বললে? ফিশ রোল, ফিশ রোল। আচ্ছা, ফিশ যেরকম আমরা এগ রোল খাই, এগ রোলটা পরোটা দিয়ে হয়, ভিতরে পেঁয়াজ শসা। এটা ফিশটা হচ্ছে পুরো এক করে পরোটা, আচ্ছা। আর ভিতরের যে পুরটা ওটাও মাছ, ওর মধ্যে কাজু কিশমিশ বাদাম দিয়ে করে। আচ্ছা। আগে চিংড়ি দেওয়া হতো, হ্যাঁ। চিংড়ি অনেকে অ্যালার্জি হয়, সেই জন্য এখন খালি বাড়িতে করে চিংড়ি বাচ্চা। হ্যাঁ হবে, খান না। এই যে চিকেন স্টু কি কি দিয়েছে দেখি, সব ভেজিটেবল এগুলো, আর এখানে যে চিকেন। ভালো, ভালো লাগছে শোনাই। আর অরুণদার হোটেলে খিচুড়ি খেলাম, ভালো লাগলো। আর এখানে চিত্তবাবুর দোকানে এসে চিকেন স্টু খেয়েছি, ভালো লাগলো। আর এখন বাড়ির দিকে যাওয়ার পালা, চলো তাহলে বাড়ির দিকে যাই। রিভিউ দিলাম, খুব ভালো। অনেকদিনে আসা ইচ্ছে ছিল, কিন্তু এখন মানে সার্থক হলো আসাটা। চলো তাহলে বাড়ির দিকে যাই। আর খেতে কিন্তু খুব ভালো।
নো ডাউট। বলছি দুটো ফিশ ফ্রাই দেবেন। রাইস দুটো পিস ফ্রাই 160 টাকা, 110, 270। কি কি ফল দিচ্ছেন? তরমুজ দিলাম, আনারস দিলাম, শসা দিলাম, ড্রাগন দিলাম, আপেল দিলাম, এবার কলা বড় পিসটা যেটা দিল চলে। আর এখানে দেখো ফ্রুট চাটটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সব রকম ফ্রুট দিয়েছে এখানে। আর আমার ছোটো মেয়ে যেহেতু সেরকম কিছু খায়নি, ওর জন্যই বিশেষ করে নেওয়া ফ্রুটটা, কারণ ওর ফ্রুট খেতে খুব ভালোবাসে। তা ওর সাথে তো আমরাও 1 পিস 2 পিস করে টেস্ট করে দেখেছি। তা যাই হোক, এই যে ড্রাগন ফলটা খাচ্ছি না, এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, কোনোদিন খাইনি ড্রাগন ফলটা। তা ওরাও কোনোদিন খায়নি, তা আমরা সবাই প্রথমবার খেলাম। তা যাই হোক, ফ্রুট চাটটা কিন্তু খুব ভালো ছিল। আর ওইসব খাওয়া দাওয়া করে মেট্রো স্টেশনে চলে এসেছি। তা আমার ছোটো মেয়ে সেরকম বাইরে বেরোলে খুব একটা খেতে চায় না, ও সারাদিন শুধু কোল্ড ড্রিঙ্কস খাবে, ঠান্ডা জল খাবে, ওই খেয়ে থাকবে। তা ফ্রুটটা খুব ভালোবাসে বলে যার জন্য ওর জন্যই নিলাম। তা চলো এবার মেট্রোর টিকিট কাটি, টিকিট কেটে মেট্রোর করে বাড়ির দিকে যাব, মানে দমদম অবধি যাব, দমদম থেকে আবার লোকাল ট্রেন ধরবো। তা এখানে এসে গেছি, এসপ্ল্যানেড থেকে আমরা ধরছি মেট্রোটা। তা চলো এবার দাঁড়াই, এসে গেছে ট্রেন, এবার উঠবো ভেতরে। ভালোই ভিড় আছে মেট্রোটা, খারাপ ভিড় নেই, দুপুরবেলার টাইম হলেও ভিড় আছে। তা আমরা কিন্তু বসার জায়গা পেয়েছিলাম। তা যেটা মেন, মানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু যদি ঠান্ডা জায়গায় বসার জায়গা পাওয়া যায় খুবই ভালো লাগে। তা চলো এবারে দমদমের দিকে যাওয়া যাক, গিয়ে ওখান থেকে লোকাল ট্রেন পাই না পাই দেখি। হাল খারাপ হয়ে গেছে। চলো এবার বাড়ি থেকে যাচ্ছি, দমদমে যাচ্ছি মেট্রো করে। ট্রেনের থেকে মেট্রোতে উঠলাম, আমাদের লোকাল ট্রেন ধরতে হবে। এখানে কিন্তু আমরা লোকাল ট্রেন পেয়ে গেছিলাম, কল্যাণী সীমান্ত। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, 4 জনে বসার জায়গা পেয়েছিলাম। আর সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে, তা সবাই ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম আমরা। তা এখানে কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন ঢুকছে, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেবো। তা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।